দর্শক, এনটিভি অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিন ইসলাম। এই মুহূর্তে যুক্ত হয়েছি নড়াইল জেলাধীন লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার থেকে। আমি দেখতে পাচ্ছি আমার পিছনে একটি দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমি যতটুকু জানতে পেরেছি, এই মানববন্ধনটির উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন আগে সালমান নামে একজনকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু নিরপরাধ নির্দোষ মানুষকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। আর সেই মিথ্যা মামলার প্রতিবাদে কিন্তু আজকের মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। জেনে নিব এই মানববন্ধনে উপস্থিত একজনের সাথে আসলে মূল ঘটনাটা কি হয়েছে। যারা আসল খুন করছে তাদেরকে কাউকে আসামি দেওয়া হয়নি, যারা নির্দোষ তাদেরকে আসামি দেওয়া হচ্ছে এবং যারা আসল হত্যাকারী তাদের ফাঁসি চাই। দর্শক, যেমনটা শুনতেছিলাম, এখানে কিন্তু নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যেই তাদের নামে মামলা দেওয়া হয়েছে। আর সেই মামলারই মিথ্যা মামলার প্রতিবাদে আজকের মানববন্ধনটি, যেখানে দাবি করা হচ্ছে প্রকৃত যারা খুনি, প্রকৃত যারা আসামি, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং নিরীহ মানুষদেরকে এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করা হোক। শুনে নেব আরো একজনের কাছ থেকে যে মূলত আজকে তাদেরকে তারা কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। সালমান হত্যার বিচার চাই, যারা প্রকৃতি আসামি তাদের ধরতে পারি না। এই যে নির্দোষ মানুষকে আসামি দিয়ে হয়রান করতেছে, লুটপাট করে নিয়েছে। আমার স্বামীর বড় একটা গরু নিয়ে গেছে। দর্শক, এখানে যেমনটা আমরা শুনতে পাচ্ছিলাম, এখানে কিন্তু শুধু নিরীহ মানুষদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তেমনটাই নেই, পাশাপাশি কিন্তু লুট এই যে আমাদের এই করতেছে, আমরা ফিরে আবার লুটপাটের যত নাম হয়েছে। ছেলে আর আমার ছেলে বালুর ব্যবসা করে, সিমেন্টের ব্যবসা করে, নাটা গাড়ি আছে, ছিনতাই করে নিয়ে গেছে। দর্শক, যেমনটা শুনতেছিলাম, এখানে কিন্তু মিথ্যা মামলা দিয়ে হয়রানি পাশাপাশি লুটপাট করা হচ্ছে নিরীহ মানুষদের বাড়িতে, এবং সেই সঙ্গে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমরা আরো কয়েকজন মানববন্ধনে উপস্থিত কর্মীর সাথে কথা বলে আসলে মূল বিষয়টা জানার চেষ্টা করব যে কি তাদের আজকের দাবিগুলা। এখানে মানিকগঞ্জ বাজারে কিন্তু সকাল 10টার পর থেকেই একটি সংবাদ সম্মেলন, এবং সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসীর আয়োজনে 300 মানুষেরও বেশি লোকের উপস্থিতিতে আজকের মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে মানববন্ধনে আরো একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আজকের এই মানববন্ধনটা মূলত কি উদ্দেশ্যে করা হচ্ছে। আজকের এই মানববন্ধনটা আপনারা জানেন, আপনারা মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। গত 8 তারিখ 8ই মে দিবাগত রাত্রে সালমান নামে শামুকখোলা গ্রামের সালমান খন্দকার নামে এক ব্যক্তি হত্যা হয়। সেই হত্যায় শামুকখোলা গ্রামের নির্দোষ 20 জন লোককে আসামি করা হয় এবং প্রকৃত খুনিদেরকে আড়াল করা হয়েছে। আমরা আজকে দাঁড়িয়েছি মূলত প্রকৃত খুনিরা যাতে আইনের আওতা আছে, আইনের যে তথ্য প্রযুক্তি আছে, তাকে যে শেষ ফোন করে কল করে নেওয়া হয়েছে, সেই কল ট্র্যাকিং এবং প্রতিটি যারা মূলত আমরা আসামি হচ্ছি তাদেরও প্রতিটি মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের সিডিআর, তাদের লেগ সেল এবং ওই টাওয়ারের আওতায় আমরা কোনো আসামি একই সাথে ছিলাম কিনা সেইটাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই বাছাই করে প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় আনবে এবং আমরা যারা নির্দোষ তাদেরকে অব্যাহতি দেবে বলে আমরা আশাবাদ করি এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা সেই অনুরোধ রাখি। দর্শক, যেমনটা শুনতেছিলাম, এখানে কিন্তু বারবার একটি কথাই বলা হচ্ছে, এখানে যাদেরকে আসামি করা হয়েছে তারা কিন্তু মূলত হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত না। এবং যে আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি, ঘটনার দিন কিন্তু এখানে যাদেরকে আসামি করা হয়েছে তাদের বেশিরভাগই খুনের জায়গায় ছিল না, এমনকি তাদের নিজ বাড়ি বা এই নিজ এলাকাতে, নিজ জেলার ভিতরে ছিল না। কেউ বা চট্টগ্রাম, কেউ বা দেশের বাইরে, বা কেউ বা ঘটনাস্থল থেকে বহু দূরে আছে, যার প্রুফ তারা তাদের মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে দিয়েছে। মোবাইল ট্র্যাকিং এর পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন সিসিটিভি ফুটেজে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। আমরা আরো একজন সদস্যের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে আজকের ঘটনাটা আজকে মূলত কেন। আসসালামু আলাইকুম। আজকের ঘটনা হচ্ছে এই যে গত যে সালমান খন্দকার হত্যা হয়েছে সেইটা নিয়েই আমাদের এই যে সমস্ত নিরীহ লোকদের আসামি করেছে শত্রুতামূলক। ইরা মনে হয় এর ভিতর কেউ জড়িত নাই। রাত্রিবেলা মার্ডার হয়েছে, তারপরে আমরা সকাল 9:30টার সময় সংবাদ পেয়ে আমরা যারা এই যে আমরা এখানে আছি আমরা সবাই দেখতে গেছি। তারপরে এই শত্রুতামূলক এদের আসামি করা হয়েছে, তাই সেই জন্য আজকে সংবাদ সম্মেলন করা হয়েছে। এদের যারা প্রকৃত দোষী তাদের ফাঁসি হোক, আমরা সবাই চাই। আমরা এই জায়গায় যত লোক আছে আমার দল ইফতার দলের লোক, আমরা সবাই চাই প্রকৃত দোষী তাদের ফাঁসি হোক। দর্শক, আমরা শেষ একজনের সাথে কথা বলবো যিনি প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার চাই, এখানে কি ধরনের ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে বলে আপনার মনে হয়? যেগুলো আসামি নির্দোষী লোক সব আসামি হয়েছে, প্রকৃতি দোষী তারা তাকে আসামি করা হয়নি। ওই প্রকৃতি দোষীদের
আইনের আওতায় আইনে নির্দোষী লোককে মুক্তি করার দাবি জানাচ্ছি। দর্শক, সর্বশেষ আমরা সকলের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এখানে যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে যুক্ত না বা হত্যাকাণ্ডের সময় এলাকাতে ছিল না, তেমন অনেক নিরপরাধ মানুষকে কিন্তু হত্যা মামলার হয়রানিমূলক আসামি দিয়ে দেওয়া হয়েছে, যে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে যেন প্রকৃত পক্ষে যারা এই খুনটি করেছে, এই খুনের জন্য দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এমনটাই দাবি করছে আজকের মানববন্ধনে উপস্থিত সদস্যরা। দিন ইসলাম, এনটিভি, নড়াইল।